কৃষ্ণ রাধে রাধে। জ্যৈষ্ঠ মাসের লক্ষ্মী দেবী পাঁচালী সর্বদেব দেবী বন্দনা করি হয়ে এক মন বর্ণনা করি এবে তিলোত্তমা উপাখ্যান। গৌদর্ব নগরে বাস নাম গদাধর দাস, সপ্তপুত্র সপ্তবধূ লয়ে সেতা করে বাস। ছোট বধূ তিলোত্তমা বাপের ঘরে থাকে, সংসারের অভাবের কারণে আনে নাই তাকে। অন্ন বস্ত্র কিছু নাই তাদের সংসারে, দেবদেবীর ভক্তি নাই তাদেরও অন্তরে। ভিক্ষা করি সাত ভাই যাহা পায় দেন, কলা পাতা কাটি তাতে অল্প সবে খায়। হেনকালে তিলোত্তমা নিজ ঘরে এল, সংসারের অভাবেরই স্তম্ভিত হইল। তিলোত্তমা বলে সাও করো নাকো দুঃখ, মা লক্ষ্মীর পূজা করে আনিব যে সুখ। পরদিন ঘর দোর মুছে সে প্রভাতে উঠিয়া, তারপর রন্ধন করে লক্ষ্মী দেবী স্মরণ করিয়া। আহার করে সবে মিলি হয়ে নিন্দত মন, প্রতি বৃহস্পতিবারে করে মা লক্ষ্মীর পূজন। সন্তুষ্ট হইয়া মাতা তিলোত্তমা ডাকে, দুঃখ কষ্ট দূরে যাবে তোর বর দিলে তাকে। সুখ ফিরে এলো তাদের লক্ষ্মী মাতার আশিসে, টাকা করে আনি দেয় ভ্রাতা সব তিলোত্তমার কাছে। তিলোত্তমা পদার্পণে দুঃখ তাদের হইল যে মোচন, সপ্তভ্রাতা মিলিয়া করে তাহারও যতন। ইহা দেখি ছয় যায় হিংসায় জ্বলিল, টাকা দিয়া গৃহনক ব্রাহ্মণ বশ যে করিল। তিলোত্তমা তাড়াইবার ফন্দি করিল ব্রাহ্মণ, প্রভাতে আসিয়া গণ সপ্তভ্রাতাকে কন। গণনাথ জানিন আমি গর্ভবতী ছোট বধূ যে হয়, অনুক্ষণে শিশু এক রহে তার গর্ভাশয়। তিলোত্তমার প্রসব যদি হয় সংসারে, মৃত্যু হবে সকলে সংসার যাবে ছারখারে। শুনিয়া হেন বাণী সাত ভাই গণকের কয়, বিপদ হইতে মোদের রক্ষা করুন মহাশয়। কনক বলে তিলোত্তমারে এখনই পাঠাও বনে, অতি দুঃখে ভ্রাতাগণ এই যুক্তি স্থির করে মনে। ছোট ভাই গিয়া তবে তিলোত্তমা ফনে, তোমারে রাখিব চলো তব পিতার ভবনে। প্রবোধ বাক্যতে গোপাল সতী গো ভুলাইয়া, চলিল গোপাল বন্দে সতীর সঙ্গে নিয়া। নিদ্রারা বেশে সতী পথ মধ্যে কয়, কিছুক্ষণ হিতাবশ বড় নিদ্রা হয়। তে বলি স্বামী কোলে মাথা রাখে সতী, নিদ্রায় সুযোগ পাইয়া পলাইয়া তার পতি। নিদ্রাভঙ্গ হইয়া সতী তিলোত্তমা উঠিল যখন, পতিরে না দেখে পাশে করেন রোদনর। এইভাবে কেঁদে কাটে আরো কিছুক্ষণ, হেনকালে দেববাণী হইল তখন। কাঁদিও না শোনো গো তুমি যে গো সতী, বনবাসী দিয়া তোমার পালাইয়েছে পতি। নাই ভয় তুমি সদা লক্ষ্মীর চিন্তা করো, গর্ভের পুত্র হতে যে সুখ হইবে তোমার। হেনকালে সেখানেতে এক কাঠুরিয়া, উপনীত হল সেটা বহু কষ্ট লইয়া। তাহারে হেরিয়া সতী সবই বলিল, মাতৃসম থাকিবে তুমি শুনিয়া সে কহিল। মোর সঙ্গে এসো মাতা আমারও ভবনে, খুঁজিব পতিরে তব কেন ভাব কারণে। শুনিয়া তাহার বাক্য সতী করেন তার গৃহবাস, তিলোত্তমা সমগর্ভ কাঠুরে স্ত্রী হইয়াছে পঞ্চমাস। উভয়েতে আনন্দিত মনে যে সই পাতাইল, 10 মাস 10 দিনে উভয় পুত্র প্রসবিল। তিলোত্তমা পুত্রের নাম গুণাধর হল, কাঠুরে তনয়ের নাম সদানন্দ রাখিল। কান্দিলে গুণধর মুকুন্দ পড়ে ঝরে, কাঠুরিয়া তাহা দেখে লোভে পুড়ে মরে। সুযোগ বুঝে একদিন নিশীথে গুণধরে লইয়া, নিজ পুত্র দিয়া কাঠুরে গেল পলাইয়া। প্রাত উঠে তিলোত্তমা নাহেরি নিজ নন্দন,
লক্ষ্মী মাতারে স্মরণ করে করিয়া স্কন্দন। সতীর স্কন্দনে লক্ষ্মী দয়া যে হইল, ব্রাহ্মণীর বেশে আসি মাতা তাহারে বলিল। কাঠুরে তার পুত্র লয়ে গেছে কলিঙ্গ রাজার দেশে, চল লয়ে সদানন্দে হেতায় আমি রব তব পাশে। সদানন্দের সঙ্গে করি সতী কলিঙ্গেতে চলিল, গুণাধারী লয়ে কাঠুরে রাজ্যাসনে চাতুরি করিল। কান্দিয়া গুণাধারে মুক্তা রত্ন করি জোগাড়, উপহারে বাজারে দিল গাথি মণি হার। সন্তুষ্ট হয়ে রাজা তারে ভূমি দান করে, স্থাপন করে শিব মন্দির তথায় কাঠুরে। প্রয়োজনে গুণাধরে কান্দিয়া মুক্তা বের করে, দীন দুঃখী সেবা করে তাহা বিক্রি করে। এসব যায় দিন গুণাধরের বয়স 16 হইল, সেই কালে আসি তিলোত্তমা ওই শিবালয়ে পৌঁছিল। তিলোত্তমা প্রতি গুণাধর জিজ্ঞাসে, কিবা পরিচয় তব অশ্রুধারে বিস্মিত বদনে কেন ভাসে। জিজ্ঞাসিল তারে সত্যি, বাছা কিবা তব নাম, কার ছেলে হও তুমি থাকো কোন ধাম। গুণাধর নাম মোর সে সতীরে কয়, আমার পিতার হয় এ শিবালয়। শুনিয়া তাহার কথা সতী হতবুদ্ধি হল, কর্মে কর্মে সতী আদ্যপান্ত সবই কহিল। সব কথা শুনে কহে বিস্মিত গুণাধর, আমি যদি পুত্র তব মিথ্যে কেন ভয় করো। আজ এই মন্দিরে তুমি করো অবস্থান, কল্লপ্রাতে সুনিশ্চয় করিব বিধান। এত বলি গৃহে গেল বিচ্ছিন্ন হইয়া, জিজ্ঞাসিল কেবা মই কহ সত্য করিয়া। মাতা মোর সতী তিলোত্তমা পেয়েছি সন্ধান, তব পুত্র শনি আসিয়াছে মোর সন্নিধান। এতে শুনিয়া কাঠুরিয়া গুণধর শনে, উপনীত হইল এসে মন্দিরে প্রাঙ্গণে। কাঠুরে নিজ পুত্র লয়ে সতীকে দেয় গুণাধরে, নিজ পুত্র লয়ে সতী যায় স্থানান্তরে। পথে মধ্যে লক্ষ্মী মাতার দর্শন দিল, গহন কাননে রাত্রে উপনীত হল। ডাকিয়া বিশ্বকর্মারে লক্ষ্মী দেবী কন, অপূর্ব প্রসাদ এক করব নির্মাণ। বিশ্বকর্মা রচে পুরী অপূর্ব গঠন, লক্ষ্মী মাতা হেরি তাহা আনন্দিত হন। তথা গুণাধর রাজা লক্ষ্মীর প্রসাদে, আনন্দ মাঝারে সতী পতিতরে কাঁদে। লক্ষ্মী বলে ধৈর্য ধরো, করো এক সরোবর খনন, ঘোষণা করো ঝুড়ি পতি পাবে সবে 1 টাকা পণ। ইহা শুনি তোমার স্বামী নিশ্চয় আসিবে, প্রসাদে বসে নিজ স্বামী তুমি যে পাইবে। সপ্ত ভাই অন্য কষ্টে তথায় ভুজে যাতনাদি, সতী তিলোত্তমা তরে দুঃখ করে নিরবধি। চলে যায় সবে মিলে মাটি কাটে উদর ভরিবে, গুণাধরের রাজ্য তারা মাটি কাটে সবে। এত পরে ডাকি সতী গুণাধরে কন, ঐসব পিতা জ্যেষ্ঠ সব ঘরে ডেকে আনো। তিলোত্তমা কথা মতো গুণধর গিয়া, তিলোত্তমার কথা মতো গুণধর গিয়া, প্রসাদে আনিলেন সবে প্রণমিয়া। ইতি সতী তিলোত্তমার উপাখ্যান সমাপ্ত।